অনেক কিছুই আমাদের করতে হতো, হয়তো দু চারজন অ্যারেস্ট হয়ে যেত তাদেরকে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের মানুষ চলাফেরা করতে পারছে এবং তার জন্য অনেকেই রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। আজকে আমরা এই মাহফিল থেকে যে সন্তানরা এই দেশকে পুনরুদ্ধার করতে যে স্বৈরাচার মুক্ত করতে যে যারা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে এখানে দোয়া হবে, দোয়া করার জন্য করছি। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত পরিবারের সমবেদনা দেওয়ার জন্য এখানে দোয়া হবে। এবং আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ অবস্থায় রয়েছেন লন্ডনে চিকিৎসাতে, তার জন্য দোয়া হবে। এবং আমাদের নেতৃত্বের শক্তি আমাদের সবসময় উৎসাহ দিয়েছে, সংগঠিত করেছে এবং সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখে এই হাসিনা বিরোধী আন্দোলনকে একটি অভ্যর্থনে রূপদানে সহযোগিতা করেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাকে যেন সুস্থ শরীরে বীরের বেশে বাংলাদেশের মাটিতে ফিরে আনতে পারে। এবং আজকে আমাদের সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে, অতি দ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে, যত ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য যে কাজ করছে এবং সেই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করার জন্য একমাত্র প্রধান হাতিয়ার হবে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, যারা জনগণ দ্বারা নির্বাচিত হয়ে এই দেশের স্থিতিশীলতা রক্ষা করবে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে সহযোগিতা করবে। বিশ্বাস করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। এই কারণে আমরা সর্বসময় এই নির্বাচনের পক্ষে কথা বলছি, কারণ এই সরকার একটি দুর্বল সরকার। এই দুর্বল সরকারকে ফেলে দেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। আমরা মনে করি আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই আন্দোলন সংগ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার নাম এই গোকুল উত্তরপাড়া। সেই উত্তরপাড়ার আজকে আমরা অনেক সন্তানদেরকে আমরা হারিয়েছি। তারা নিহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এবং যারা নির্যাতিত হয়েছে এই এলাকার মানুষ, তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এবং আজকের এই মাহফিল সফল হোক, সুন্দর হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين. أسمر الملك، جمل الملك، جنة جهنم الملك الله.